আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেই দিন থেকে কিন্তু মকর সংক্রান্তি শুরু হয়। দেবতাদের 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। ওই মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয় আর 6 মাস দক্ষিণায়ন। উত্তরায়ণে কেউ যদি মারা যায় তবে তার স্বর্গের দরজা তার পরিষ্কার খোলা থাকে। তখন তো দেবতাদের দরজা খোলা, সেই সময় কিন্তু দেবতাদের দরজা খোলা থাকে। প্রিয় দর্শকগণ, সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আপনারা শুনলেন প্রদীপ পালের কীর্তন। প্রদীপ পাল বললেন যে মকর সংক্রান্তিতে অর্থাৎ মকর রাশিতে সূর্য গিয়ে প্রবেশ করে, কিন্তু এই কথাটা কি সত্য? সূর্য কখনো মকর রাশিতে প্রবেশ করে নাকি মকর রেখায় প্রবেশ করে? এই যে ভুলভাল ব্যাখ্যাগুলি আমাদের বেঙ্গলের মানুষকে দিচ্ছেন, এটাকে আপনারা কি সাপোর্ট করেন? সূর্য মকর রাশিতে প্রবেশ করে না, মকর রেখায় প্রবেশ করে। আমাদের অক্ষয় রেখা, মকর রেখা, এই ধরনের অনেকগুলি রেখা আছে, আমরা ভূগোলে পড়েছি। উনি নাকি বিশাল শিক্ষিত লোক, কিন্তু শিক্ষিত হয়েও তিনি এই ভুলভাল ব্যাখ্যাগুলি আমাদের বেঙ্গলের লোককে কেন দিচ্ছেন? তারপরে উনি বললেন উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কথা। দেবতারা নাকি 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। তারপরে উত্তরায়ণে মানুষের মৃত্যু হলে সে স্বর্গে যায় এবং দক্ষিণায়নের মৃত্যু হলে সে যমলোকে যায়। এই ধরনের ব্যাখ্যাগুলি তিনি দিলেন। আমি আপনাদেরকে গীতায় প্রমাণ করে দেখাবো যে তার ব্যাখ্যাগুলি কতটা সত্য এবং কতটা মিথ্যা। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখুন, আমার কাছে এটি শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায়। এই 8ম অধ্যায় কি বলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এই উত্তরায়ণ দক্ষিণায়ন নিয়ে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেকটা জানতে পারবেন। দেখুন, এখানে বলছে হে ভরতশ্রেষ্ঠ, হে ভরতশ্রেষ্ঠ। এই দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা 8ম অধ্যায়, এই যে 8ম অধ্যায়, এই দেখুন 8ম অধ্যায়। এখানে বলছে হে ভরতশ্রেষ্ঠ, যে কালে গমন করিয়া যুগীয় কর্মীরা অনাবৃত্তি ও আবৃত্তি লাভ করে সেই কালের কথা আমি তোমায় বলিব। ভগবান বলছেন যে হে ভরতশ্রেষ্ঠ, মানে অর্জুনকে বলছেন, যে কালে গমন করিয়া যুগীয় কর্মীরা অনাবৃত্তি ও আবৃত্তি লাভ করে সেই কালের কথা আমি তোমায় বলিব। তেজের অধিষ্ঠাতি দেবতা, দিনের অধিষ্ঠাতি দেবতা, শুক্ল পক্ষাধিষ্ঠাতি দেবতা, সন্ন্যাস উত্তরায়ণাধিষ্ঠাতি দেবতা, এই সকল দেবতাগণের যে পথ তাহাতে প্রয়াণ করিয়া সগুণ ব্রহ্মগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। দেখুন, এই যে দেবতাগণ আছে, তেজের অধিষ্ঠাতি দেবতা, দিনের অধিষ্ঠাতি দেবতা, দিনের দেবতা, দিন দেবতা, শুক্ল পক্ষাধিষ্ঠাতি দেবতা, শুক্লপক্ষ আপনারা জানেন যে অন্ধকার, সন্ন্যাস উত্তরায়ণাধিষ্ঠাতি দেবতা, এই সকল দেবতাগণের যে পথ তাহাতে প্রয়াণ করিয়া সগুণ ব্রহ্মগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। এই পথে গেলে, এই সময়ে গেলে তারা কি হয়? সগুণ ব্রহ্মজ্ঞগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। যারা ব্রহ্ম সাধনা করেন, যারা ব্রহ্মের মন্ত্র জপ তপ করেন, তারা ব্রহ্মলোকেই যান। ধূম রাত্রি ও কৃষ্ণপক্ষ, ষণ্মাস ব্যাপক দক্ষিণায়ন যে পথ বর্তমান, ধূম রাত্রি কৃষ্ণপক্ষ ষণ্মাস ব্যাপক দক্ষিণায়ন যে পথে বর্তমান, সে পথে প্রয়াণকারী সকাম কর্মযোগী স্বর্গলোক প্রাপ্ত হইয়া কর্মফল ভোগান্তে এই লোকেই প্রত্যাবর্তন করেন। দেখুন, দক্ষিণায়নে যে সমস্ত লোক মারা যায় তারা কৃষ্ণপক্ষে মারা যায় বা ধূম বা রাত্রি এই সময় মারা যায়, তারা কি হয়? তারা স্বর্গলোক প্রাপ্ত হতে পারে, কিন্তু তারপর স্বর্গসুখ ভোগ করে তারা আবার পুনরায় এই মর্ত্যলোকে ফিরে আসে, তারা জন্ম নেয়। তারপরে কি বলল? সংসারে অনাদি হেতু শুক্ল ও কৃষ্ণ এই দুইটি চিরন্তন পথ বলিয়া প্রসিদ্ধ। সংসারে সর্বদাই অন্ধকার আলো, এই দুইটা পথ চলছে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। এই দুই পথের একটিতে অর্থাৎ শুক্ল গতিতে প্রত্যাবর্তন হয় না। যারা শুক্ল গতিতে প্রত্যাবর্তন করে, মানে শুক্ল গতিতে যারা মারা যায় শুক্লপক্ষে, তাদের কি হয়? অপরটিতে অর্থাৎ তাদের প্রত্যাবর্তন হয় না, তারা আর ফিরে আসে না। অপরটিতে অর্থাৎ কৃষ্ণ গতিতে এই জীবলোকে পুনরাবর্তন ঘটিয়ে থাকে। যারা কৃষ্ণ
পক্ষে মারা যায় তাদের কি হয়, পুনরাবর্তন ঘটিয়া থাকে। হে পার্থ, যুগী এই উভয় পথের স্বরূপ অবগত আছেন বলিয়া কখনো মুহ্যমান হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হইয়া কর্মফল ত্যাগপূর্বক পরমেশ্বর নিষ্ঠ হও। অর্জুনকে বললেন যে তুমি এগুলো চিন্তা ভাবনা না করে তুমি সর্বদা যোগযুক্ত হইয়া কর্মফল ত্যাগপূর্বক পরমেশ্বরে নিষ্ঠ। পরমেশ্বরের কথা বললেন। কৃষ্ণ কি পরমেশ্বর? না, কৃষ্ণ বিষ্ণুর অবতার। তাহলে এখানে এই যে এখানে কেন লেখা হলো না যে দেবতাগণ 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে? এ ধরনের তো লেখা হলো না। তাহলে কেন এই ভুলভাল ব্যাখ্যাগুলি দিচ্ছেন উনি? আপনারা তাকে প্রশ্ন করুন যে আপনি গীতা অনুসারে বলেন, আমাদের শাস্ত্র অনুসারে বলেন। তারপরে উনি বলেন মকর সংক্রান্তিতে স্নান করলে অনেক পুণ্য অর্জন হয়। এই সমস্ত ব্যাখ্যা কোথায় আছে? এই সমস্ত কথা গ্রন্থের মধ্যে কোথায় প্রমাণ আছে যে মকর সংক্রান্তিতে স্নান করলে অনেক কিছু পুণ্য ফল অর্জন হয়? আবার মকর সংক্রান্তিতে স্নান করতে হবে, গঙ্গায় না পড়লে বাড়িতে স্নান করতে হবে। কোথায় লেখা আছে? কোন গ্রন্থে লেখা আছে সেটা আপনি দেখান। এখানে বললে এই দুই পথের একটিতে, অর্থাৎ শুক্ল গতিতে প্রত্যাবর্তন হয় না। শুক্ল গতিতে প্রত্যাবর্তন হয় না, জীব ফিরে আসে না। কোথায় যায়? সে ব্রহ্মলোকে থাকে। প্রত্যাবর্তন অপরটিতে, অর্থাৎ কৃষ্ণ গতিতে এই জীবলোকে পুনরাবর্তন ঘটিয়া থাকে। তাহলে এটা গীতা স্পষ্ট বলল। কিন্তু এই যে দক্ষিণায়নের উত্তরায়ণ জিনিসটা কি সেটা বুঝতে হবে। ধামাকা বললে তো আর হবে না। আমাদের গীতা হচ্ছে সনাতন ধর্মের মূল গ্রন্থ। তাহলে গীতা অনুসারে আমাদেরকে ভক্তি সাধনা করতে হবে। কিন্তু প্রদীপপাল তো গীতার একটা স্বরেও বলেন না, খালি গীতাটা জ্যাবে রাখতে বলেন, বাস হয়ে গেল। এটা হলো? দেখি আরো কি বলে উনি। ওই জন্য স্বর্গের পথটা পরিষ্কার হয়ে থাকে। তবে শাস্ত্র বলল যদি কৃষ্ণ ভক্ত হয় উনি যে কোনো সময় মারা গেলেই উনি সরাসরি স্বর্গে যাবেন। হতে শুরু করেছে। আধুনিক প্রজন্ম এগুলো মানছে না, এগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। অন্যান্য জাতের ধর্মগুলো পাক্কাপাক্কি ঠিক চলছে, আর আমাদের ধর্মগুলো দেখবেন, আমাদের উৎসবগুলো আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। কেন? আমাদের ভদ্রতা জ্ঞান দেখাতে গিয়ে আমরা আসল জিনিসটাকে নষ্ট করে ফেলছি। এটাকে আপনারা নষ্ট করবেন না। পৌষ সংক্রান্তির দিনে মায়েদের নিয়ম হচ্ছে সবসময় প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ের নিয়ম হচ্ছে অন্তত সূর্য উদয়ের পূর্বে স্নান করা। গঙ্গদীপপাল বললেন যে কৃষ্ণ পূজা করে, যে কৃষ্ণ ভক্ত, সে সরাসরি স্বর্গে চলে যাবে। ভাই, এমন কোন জায়গায় প্রমাণ আছে যে কৃষ্ণ পূজা করলে সে সরাসরি স্বর্গে যাবে? কৃষ্ণ পূজা করে, দিন রাত যদি চুরি ডাকাতি করে, তারপর সারাদিন যদি ভিক্ষা করে বেড়ায়, তাহলে ওই ব্যক্তি কখনোই স্বর্গে পৌঁছাতে পারবে না। একজনের কাছে ভিক্ষা করলে সেই ব্যক্তি কতটা ঋণী হয় সেটা প্রদীপপাল জানে। একজনের গৃহে যদি অন্ন ভোজন করা যায় সে কতটা ঋণী হয় সেটা প্রদীপপাল জানে। এই কৃষ্ণ ভক্তরা দিন রাত মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। ভিক্ষা করলে কি হয়? ভিক্ষায় মানের হ্রাস হয়। ভিক্ষা করলে ওই ব্যক্তি হাজারো ঋণী হয়ে যায়। একজন ব্যক্তির কাছে যদি আমি কিছু দান নেই, কিছু টাকা পয়সা নেই, কিছু অর্থ নেই, সেটা কি আমি ঋণে থাকবো? সেটা ঋণ কি কৃষ্ণ শোধ করতে পারে? কৃষ্ণ নিজের ঋণ শোধ করতে পারেনি। কৃষ্ণ বারবার জন্ম নিয়ে তারপর সেই ঋণটাকে বা সেই পাপটাকে মোচন করে। যখন দাপর যুগে যখন কুন্তি অভিশাপ দিল যে কৃষ্ণ তুই আমার সবংশকে নিহত করলি, সেই কারণে তোরও বংশ নিহত হবে, সেটা কি কৃষ্ণ পেরেছিল? কৃষ্ণ কি সেটাকে দমন করতে পেরেছিল? সেটাকে মোচন করতে পেরেছিল? কৃষ্ণের বংশ ধ্বংস হয়েছিল। কৃষ্ণ কি করে আপনার পাপ মোচন করবে? আপনি বলছেন আজে বাজে কথা। তারপর উনি বললেন যে কৃষ্ণ ভজনের মাধ্যমে আমরা মুক্তি পাবো। কোনো দিনই না, কৃষ্ণ ভজনে কোনোদিন মুক্তি হয় না, এটা ফাউল কথা। আরো বললেন যে মকর সংক্রান্তিতে স্নান করতে হবে। মকর সংক্রান্তিতে স্নান করলে কি হবে? মকর সংক্রান্তিতে স্নান করার বিধানটা কি আছে সেটা কি ওই প্রদীপপাল জানে? মকর সংক্রান্তিতে স্নান করার কোনো বিধান নেই, এটা ফালতু বকবাস। মকর সংক্রান্তিটা কি? মকর সংক্রান্তি একটা কৃষ্ণের যখন পৌষ পার্বণ তিথি পালন করেছিল, সেটা হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি আজে বাজে কথা।
তারপর উনি বললেন যে আমাদের যে আধুনিক প্রজন্মগুলি এগুলো মানছে না। মানবে কি করে আধুনিক প্রজন্মগুলি? আপনারা তো শাস্ত্র অনুসারে বলছেন না, গীতায় একটা লেখা আছে, 4 বেদে একটা লেখা আছে, আপনারা তার উল্টাটা বলছেন। তাহলে কি করে মানবে আধুনিক প্রজন্ম? আধুনিক প্রজন্ম শিক্ষিত, তোমরা শিক্ষিত লোকগুলোকে বোকা বানাচ্ছ, তাহলে কি করে মানবে? তোমাদের কথা মানা মানে কি? বোকা হওয়া। আপনারা দেখান, আপনি যে কথাগুলি বললেন সেই কথাগুলি প্রমাণ করে দেখান। কোন গ্রন্থে লেখা আছে, কত পৃষ্ঠায় লেখা আছে? কোথাও দেখাতে পারবেন না আপনি। ভুলভাল ব্যাখ্যা দিয়ে বেঙ্গলের মানুষকে বোকা বানানো হচ্ছে। যাই হোক, আমি ভিডিওটাকে লম্বা করছি না। এই প্রদীপ পাল হচ্ছে 1 নম্বর ঘাটিয়া কীর্তনিয়া, আপনারা দূরে থাকবেন। এর ব্যাখ্যাগুলি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। ইনি শাস্ত্র অনুসারে কোনো ব্যাখ্যাই দেন না। ইনি 6টি শাস্ত্র, 18 পুরাণ, 4 বেদ কোনোদিনও পড়েন নাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা বিদ্যাকে উনি আজও বলতে পারবেন না। উনি বলেন শিবের স্ত্রী দুর্গা। আরে শিবের মাতা হচ্ছে দুর্গা, শিবের স্ত্রীর নাম পার্বতী। পার্বতী আর দুর্গা এক হলো নাকি? ভুলভাল ব্যাখ্যা দিয়ে বেঙ্গলের মানুষকে বোকা বানানো হচ্ছে। এগুলো বন্ধ করতে বলবেন ওনাকে। বেশি ভিডিওটাকে আমি লম্বা করছি না। যাই হোক, আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকবেন। সৎ সাহেব, গঙ্গা স্নান হলে খুব ভালো, না পারলে সামনে পুকুর থাকলে স্নান করবেন, না থাকলে বাড়িতে গঙ্গা জল একটু মাথায় ছিটিয়ে স্নান করবেন যদি আপনার থাকে। যদি না থাকে, এমনি জল নিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বলে প্রণাম করে তারপর আপনি স্নান করবেন।